নমস্কার, বাংলা চলচ্চিত্রে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এসেছি দুর্গাপুরের সাধুডাঙ্গাতে। এখানে কল্পতরু উৎসব হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কল্পতরু উৎসব সাধারণত রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে পরিচিত হয়। শোনা যায় রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন তার ভক্তদের কাছে কল্পতরু। আবার পুরাণে ফিরে যেতে হয় এই কল্পতরুর কথা শুনলে। পুরাণে নাকি উল্লেখ করা যায় দেবতা এবং অসুরদের সমুদ্র মন্থনের সময় একটি বৃক্ষ এসেছিল। সেই বৃক্ষটির নাম পারিজাত বৃক্ষ। এই পারিজাত বৃক্ষটি ইন্দ্রের নন্দন কারণে স্থাপিত হয়েছিল। পরে শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ সেটি মর্তে আনয়ন করেন। আবার রামকৃষ্ণ কাছে তার ভক্তরা যা চাইতেন তা সব মনোবাঞ্ছা পূর্ণ হতো। সেই জন্য 1886 সালের 1 জানুয়ারি শ্রী রামকৃষ্ণদেব এটি পালন করেন। তারপর থেকেই কল্পতরু উৎসব হয়ে চলে এসছে। আজ দুর্গাপুরের সাধুডাঙ্গায় এই কল্পতরু উৎসব হচ্ছে। এখানে আমরা এসছি, আমরা পুরোটা ঘুরে দেখব, তারপর আপনাদের আবার জানাবো। এখানে দেখতে পাচ্ছি বড় গেট রয়েছে একটা, শ্রীরামকৃষ্ণ দেবের 139তম কল্পতরু উৎসব। ভেতরে অনুষ্ঠান হবে রামপুরপুর থেকে এবং অনেক জায়গা থেকে মহারাজরা আসবেন। এদিকে খাওয়া দাওয়া করা হচ্ছে, সমস্ত ভক্তদের খাওয়া দাওয়া দেওয়া হবে। এবং ডান দিকে এখানে অফিস রয়েছে এবং শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সম্বন্ধীয় কিছু বই এখানে বিক্রি করা হচ্ছে। আপনারা যারা সাধুডাঙ্গার কাছাকাছি আছেন দুর্গাপুরের, তারা এসে এখানকার কল্পতরু অনুষ্ঠান দেখতে পারেন প্রতি বছর। ধন্যবাদ। জানুয়ারি উপস্থিত হইল। ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। অবকাশের দিন বলিয়া সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরেই একে একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইতে লাগিল। ওইরূপে অপরাহ্ন 3টার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন, তখন 30 জনেরও অধিক ব্যক্তি গৃহমধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলের তলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপে নিযুক্ত ছিল। তাহাকে দেখিয়া সকলে সসম্ভ্রমে উত্থিত হইয়া প্রণাম করিল এবং তিনি নিম্নের হলঘরের পশ্চিমের দ্বার দিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পশ্চাতে কিঞ্চিত দূরে থাকিয়া তাহাকে অনুসরণ করিতে লাগিল। ওইরূপে বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমে বৃক্ষতলে দেখিতে পাইলেন। তাহারাও তাহাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকটে উপস্থিত হইল। কেহ কোনো কথা কহিবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা আমার অবতারত্ব সম্বন্ধে বলিয়া বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখিয়াছ ও বুঝিয়াছ? গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বলিয়া উঠিল, ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্তা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি? গিরিশের অন্তরে সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হউক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। স্বার্থ গন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদান পূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল। তাহারা দেশ কাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল, ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার তাহাদের ইতিপূর্বে প্রতিজ্ঞা ভুলিল।
এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল, যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোন এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণ পূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগকে স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিব হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন। তাহাকেই প্রণাম ও তাহার পদধূলি গ্রহণের জন্য তাহারা তখন ব্যাকুল হইয়া উঠিল।